8 বছরের আসিয়া দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু তাকে যারা ধর্ষণ করেছে, তাকে যারা ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করেছে, ওই মানুষগুলো এখনো পৃথিবীতে অক্সিজেন নিচ্ছে, কিন্তু আসিয়া আমাদের মধ্যে আর। তো এর চাইতে লজ্জার আর কি হতে পারে আমাদের জন্য মুসলমান জাতি হিসাবে? মুসলমান বাদ দেন, মুসলমান অনেক পরে রাখলাম, মানুষ হিসাবে, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মনুষ্যত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সেই মানুষ যদি হায়ানার মতো কাজ করে, সেই মানুষ যদি পশুর মতো কাজ করে, তাহলে আপনি কোথায় যাবেন? আমি আপনি কোথায় যাব? আমি আপনি কার কাছে নিরাপদ? কোথায় নিরাপদ? কে বলবে? কে আমাকে নিরাপত্তা দিবে? আমরা আজকে কেউ নিরাপদ নয়, কোথাও আমরা নিরাপত্তা পাচ্ছি না। আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম না, আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম না, আমরা এই বাংলাদেশ চাই নাই যে বাংলাদেশের মধ্যে আমার 8 বছরের একটা বোন, আমার 8 বছরের সন্তান নিরাপদ হবে না, এইরকম বাংলাদেশ আমরা চাই না। আজকে সরকারের কাছে আমরা আজকে আমাদের এই মসজিদ থেকে ক্ষুধার্ত আহ্বান জানাবো যে সরকার বাহাদুর, আপনি যাই করেন দর্শনের বিচারটা অতি তাড়াতাড়ি করে ফেলেন। আপনি 90 দিন 120 দিনের আলটিমেটাম দিয়েছেন বিচার শেষ করার জন্য, এতদিন লাগবে কেন? 15 বছরের একটা মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে 90 মিনিট সময় লাগে সেই বাবাকে গ্রেফতার করার জন্য। কেন গ্রেফতার করে জানেন? বাল্য বিবাহ বলে বাবাকে, গার্ডিয়ানকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে যায়, মাত্র 90 মিনিট। 90 মিনিট সময়ের ভিতরে বাবা গ্রেফতার হয়ে যায়। অথচ আমার 8 বছরের মেয়ে, 8 বছরের বোন ধর্ষণ হয়েছে, 8 বছরের বোনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু তার বিচার করতে 120 দিন, 150 দিন, 90 দিনের কথা বলছেন। 90 দিন লাগবে কেন? সেটা তো এখন প্রমাণ হয়ে গিয়েছে, স্ট্রং প্রমাণও আছে কে ধর্ষণ করেছে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। আজকে আমার বোন আসিয়া, 8 বছরের বাচ্চা মেয়ে, দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু ধর্ষকরা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। তো দর্শকরা বেঁচে থাকার কথা ছিল না, আমার বোন আসিয়া বেঁচে থাকার কথা ছিল, কিন্তু আমার বোন চলে গিয়েছে, দর্শকরা এখনো অক্সিজেন নিচ্ছে। এর চাইতে আফসোসের বিষয়, এর চাইতে লজ্জার, এর চাইতে ঘৃণাত্মক কাজ পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। এই জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের ক্ষুধার্ত আহ্বান থাকবে যে যারা এই ঘৃণ্যতম কাজ ঘটিয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি ইসলামিক আইন অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং তাদেরকে প্রকাশ্য মৃত্যুদণ্ড দান করেন, প্রকাশ্য তাদেরকে ফাঁসি দেন, যাতে করে তাদেরকে দেখে অন্য অন্য হায়ানাগুলোও যাতে সাবধান হয়ে যায়, নিজেদেরকে শুধরায় নেই। আমরা আজকে সরকার বাহাদুরের কাছে এই মেসেজটা রাখবো। আল্লাহ তাআলা আমার বোন আসিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে পড়ি আমিন। এবং যারা তাকে এই নির্মমভাবে শহীদ করেছে, নির্মমভাবে মেরেছে, তাদেরকে যেন কঠোর আইনের আওতায় আনা হয়, আমরা সেই জন্য সরকার বাহাদুরের কাছে ক্ষুধার্ত আহ্বান জানাবো।